সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, কারণ এখন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, এখন বর্ষাকাল এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রেও কিছুটা অসুবিধা হচ্ছে এবং যার কারণে আমাদের শ্রেণীকক্ষে উপস্থিতি অনেকটাই কম। অবশ্যই অনেকের বাড়িতে পানি উঠে গেছে, যার কারণে অনেকেই আসতে পারতেছে না। কেমন? তো তোমাদের কার কার বাড়িতে পানি উঠে গেছে দেখি একটু হাত উঠাও তো। কয়েকজনের বাড়িতে কিন্তু পানি উঠে গিয়েছে। তো অবশ্যই তোমরা সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে এবং বাড়ির ছোট যেই সদস্য আছে তাদের প্রতি খেয়াল রাখবে এবং সর্বোপরি তুমি স্কুলে বিদ্যালয়ে আসাটাকে গুরুত্ব দিয়ে আসার অবশ্যই চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে যাতে ভিজে না যাও বা অন্যান্য পরিস্থিতির উদ্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি ছাতা ব্যবহার করবে এবং যাওয়ার সময় মনে করে সেটা আবার নিয়েও যাবে। এবং বর্ষাকালে যেই ধরনের রোগ ব্যাধি, বিশেষ করে ঠান্ডাজনিত যেই সমস্যা, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা যেই অধ্যায়টা পড়েছি সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। কেমন? তো সেইখানে আমরা তোমাদের সাথে যে আলোচনা করা হয়েছে বিভিন্ন দেশের প্রবাদ বাক্য এবং সেইগুলো নিয়ে আবার কি যেই মূল্যবোধগুলো গঠিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো সবাই বই নিয়ে এসেছ? আচ্ছা, তো সবাই তোমরা 104 পৃষ্ঠা খোলো। 104 পৃষ্ঠা খোলা, সেখানে আমরা আজকে একটা গল্প পড়ব এবং এর আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ সম্পর্কে, এবং আমরা অনেক ক্ষেত্রে সেটা সবাই কিন্তু বুঝে গিয়েছি আশা করি। এবং তারপরে একটু আমরা আলোচনা করি, সেটা হচ্ছে সামাজিক রীতিনীতি কোনটাকে আমরা সামাজিক রীতিনীতি বলবো আর কোনগুলো হচ্ছে আমাদের মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে সমাজের তুমি কি যে কোনটা ভালো কোনটা মন্দ দিক সেটা বুঝতে পারাটাই হচ্ছে মূল্যবোধ। সেই যেই নীতিমালা, সমাজের যেই সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ সেগুলোই বুঝতে পারাই হচ্ছে তোমার মূল্যবোধ। আর সামাজিক রীতিনীতি হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে কী ধরনের আচরণ তোমাকে করতে হবে সেগুলো হচ্ছে তোমার সামাজিক রীতিনীতি। অর্থাৎ তুমি হাসি কাশি দিবে সেই সময় তোমাকে কি করতে হবে? মুখে হাত দিয়ে করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, তোমার এটা কি বলে যে কুইন দিয়ে বা টিস্যু দিয়ে তোমার হাসি কাশি দেওয়ার সময় সেটা ধরে রাখতে হবে, কারোর সাথে দেখা হলে তাকে কি করতে হবে? কুশল বিনিময় করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সামাজিক রীতিনীতি। ঠিক এরকম আমাদের আবার এই মূল্যবোধও আছে যে একতা, সেটা মূল্যবোধ দেশপ্রেম, সততা, পরমত সহিষ্ণুতা, সম্প্রীতি, শ্রদ্ধা, মত প্রকাশের স্বাধীনতা, পরোপকার, দয়া এবং শুদ্ধাচার, এগুলো হচ্ছে কি আমাদের মূল্যবোধ। এরপরে দেখো তোমাদের বইতে 100 কত পৃষ্ঠা দেখো? 4 পৃষ্ঠা। বই নিয়ে এসেছো সবাই? আচ্ছা, সেখানে একটা গল্প আছে তোমাদের, দেখো অরিত্রের একটা গল্প আছে, স্কুলের প্রথম দিন। স্কুলের প্রথম দিন। তো দেখো সবাই 104 পৃষ্ঠা বইটা খুলো, আমরা গল্পটা একটু পড়ি। অরিত্র আজ প্রথম স্কুলে যাবে। মা ওকে সকাল থেকে তৈরি করেছেন এবং নানা রকম উপদেশ দিচ্ছেন। বলেছেন স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের সালাম করতে, স্কুলে গিয়ে শিক্ষকদের সালাম দিতে। এরকম বলে না? এরকম তোমাদেরকেও বলে দেওয়া হয় যে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, বড়দের দেখলে সালাম দেবে, শিক্ষকদের সালাম দিবে, শিক্ষকদের কথা মেনে চলবে। আচ্ছা, অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে 20 টাকার একটা নোট দিল। যখন প্রথম স্কুলে প্রথম দিন আসো তখন কি করো? পরিবারের সবাইকে সালাম দিয়ে তো স্কুলে আসো। কেমন? যেই যখন প্রথম দিন আসো, ঠিক সেই রকম অরিত্রের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটেছে এবং তখন তার দাদি তাকে কি 20 টাকা দিলেন আর বললেন দোয়া করি অনেক বড় হও। তখনই টিকটিকিটা টিকটিক করে উঠল। টিকটিকি তো চিনো সবাই? আচ্ছা, দাদি তখনই বললেন ঠিক 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 আর আঙ্গুল দিয়ে টেবিলে 3 বার টোকা দিলেন। অরিত্রকে উপদেশ দিলেন স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে, কারোর সঙ্গে ঝগড়া মারামারি করবে না। এরকম বলে না মারা? সবাই কিন্তু বলে দেয়। টিফিনের কোটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন বন্ধুদের সাথে ভাগ করে খেও, জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে এবং বাম হাত দিয়ে কাউকে কিছু
দিও না। এগুলা কিন্তু পরিবার থেকে এই ধরনের শিক্ষাগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে, বিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে এবং পরিবার থেকেও কিন্তু এই শিক্ষাগুলো প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। এত সব নিয়মকানুনের কথা শুনে অরিত্রর একটু ভয় ভয় করতে লাগলো। বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো। স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবাও ওকে যতটা সম্ভব উপদেশ দিলেন। অরিত্রার ভয়টা আরও বেড়ে গেল। তবে স্কুল গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসায় ও তখনই স্কুলটাকে তার আপন লাগতে শুরু করলো। তো এখানে আমরা অরিত্রের গল্পটা আমরা সবাই পড়েছি। এখন এই অরিত্রের গল্পটা কি তোমাদের নিজেদের গল্পের মতো মনে হচ্ছে না? যে এরকম কিন্তু তোমাদের সাথে হয়, তোমাদেরকেও কিন্তু এই ধরনের কথা বলা হয় যে তুমি স্কুলে গিয়ে কি করবে, কিভাবে চলবে, এই ধরনের কথা কিন্তু তোমাদেরকেও কিন্তু বলা হয়ে থাকে। তো দেখো এখানে তোমাদের পরের পেজে দেওয়া আছে যে খুশি আপা বললেন চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কি কি রীতিনীতি আর কি কি মূল্যবোধ রয়েছে। অর্থাৎ এই গল্পে আমরা রীতিনীতি সম্পর্কেও জানি, আমরা মূল্যবোধ সম্পর্কেও কিন্তু জানি। তাহলে আমাদের এই চকটা পূরণ করতে হবে যে এই গল্পের মধ্যে আমরা কি কি ধরনের রীতিনীতি পেয়েছি এবং কি কি ধরনের মূল্যবোধ পেয়েছি। তো এই কাজটা অবশ্যই তোমরা করবে। তারপরে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি যে বড়দেরকে সম্মান করা, অর্থাৎ সে বড়দেরকে কি তার দাদিকে সে সালাম করে আসছে না, যখন সে তার দাদিকে পায়ে সালাম করে আসছে, এটা কি রীতিনীতি, এটা হচ্ছে আমাদের সামাজিক রীতিনীতি। আবার আমাদের সামাজিক রীতিনীতির আরেকটা বৈশিষ্ট্য আছে যে এরকম যে তুমি এই ধরনের কাজগুলা না করলে তোমাকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হবে না, বাট সমাজ তোমাকে কি করবে, খারাপ হিসেবে তোমাকে অভিহিত করবে। তো এখন সে যদি তার দাদিকে সালাম না করতো এই জন্য কি তাকে আইনের অন্তর্ভুক্ত করা হতো না, বাট তাকে কি করা হতো, খারাপ ছেলে বলা হতো বা খারাপ ধরনের মন্তব্য করা হতো। তো এগুলো না যাতে করা হয় সেজন্য আমরা এই ধরনের সামাজিক রীতিনীতিগুলো আমরা মেনে চলি। তাহলে এখানে মূল্যবোধটা কি সেটা বলো, যে বড়দেরকে সে সালাম করে এসেছে, তো মূল্যবোধটা কি বলো? শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা। কেমন? তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গিয়েছি। এরপরে বসো তুমি। এরপরে আরেকটা আছে শিক্ষকদের সালাম দেওয়া। শিক্ষকদের সালাম দেওয়া সেটা কি হইতে পারে? মূল্যবোধ, শ্রদ্ধা করা বা সম্মান করা, প্রায় সেম কোয়ালিটির। এরপরে দেখো ডান হাত দিয়ে কাউকে কোনো জিনিস দেওয়া। তুমি ডান হাত দিয়ে জিনিস না দিলেও খুব একটা ক্ষতি হবে না, বাট তোমাকে এই সামাজিক রীতিনীতিগুলো মেনে চলতে হলে তোমাকে কি করতে হবে, এগুলো তুমি মেনে না চললে সমাজ তোমাকে খারাপ বলবে। তো ডান হাত দিয়ে যে জিনিসপত্র দেওয়া নেওয়া সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভদ্রতা। এরপরে আছে কারোর সঙ্গে কি করা যাবে না, ঝগড়া বা মারামারি করা যাবে না। তোমার সহপাঠীদের সাথে তুমি কি করতে পারবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, কারণ আমরা সবাই পড়তে এসেছি, জানতে এসেছি। তোমার বিপদে ও থাকবে, ওর বিপদে তুমি থাকবে। সেই ক্ষেত্রে এই বিষয়টা কোন মূল্যবোধের আওতাভুক্ত? সম্প্রীতি, মিলেমিশে থাকা, সবার সাথে মিলেমিশে থাকা, সেটা হবে সম্প্রীতি। আচ্ছা, এরপরে বন্ধুদের সাথে ভাগাভাগি করে খাওয়ার কথা বলা হয়েছে। এখানে আমরা তার কি বন্ধুদের সাথে ভাগাভাগি করে খাওয়া। তোমরা খাও, খেতে চাও না কেন? একেবারে সবার সাথে না হলেও দুই একজন যাদের বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে ভাগ করে খাও না? হ্যাঁ, সেটাই। সেই ক্ষেত্রে তোমার মহানুভবতা, উদারতা, তোমার যে মনের ভালো দিকগুলো সেগুলোই কিন্তু প্রকাশিত হয়। এরপর দারোয়ানের সাথে ভালো ব্যবহার করা। তুমি ভাবতেই পারো কেন আমি আমার শিক্ষকদেরকে সম্মান করব, আমি দারোয়ান ওদেরকে কেন সম্মান করব? এই ধরনের কথাগুলো কি মানুষের মনে আসছে? খুব আসাটা উচিত না, কারণ তোমার যিনি বড়, বয়সে যিনি বড় তাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এর মানে এই নয় বয়সে যারা ছোট তাদের সাথে মারপিট বা ঝগড়াঝাটি করা যাবে না। তো বয়সে যারা বড় বা দারোয়ানকে যে সেই সালাম দিয়েছে সেটা তার কি কোন মূল্যবোধের মধ্যে পড়ে? সদাচার বা শিষ্টাচার, এই ধরনের মূল্যবোধের মধ্যে কিন্তু পড়ে।
তো আমরা আশা করব তোমরা আমাদের এই অধ্যায়টা পড়ার পর আমরা সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ সম্পর্কে যেটুকু জেনেছ সেই বিষয়ের আলোকে বা এই গল্পের ভিতর দিয়ে আমরা সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ সম্পর্কে জেনে তোমরা এই চকটা আশা করি সবাই পূরণ করতে পারবে। এবং এই চকটা তোমাদের আগামীকালকের ক্লাসে আছে, আগামীকাল ক্লাস আছে। আচ্ছা, তো এই চকটা তোমরা আশা করি সবাই পূরণ করে নিয়ে আসতে পারবে এবং আমাদের এই আলোচনার বিষয়বস্তু থেকেই তোমরা সেটা পূরণ করতে পারবে আমি আশা করি। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।